তো সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে যাচ্ছে পাতা ফেলতে। আরে ফেলো তাড়াতাড়ি, সবার খাওয়া হয়ে গেছে। উজ্জ্বল খাবার খেয়েছো? রান্না কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। জেঠিমাকে খাইয়েছো? হ্যাঁ সবাই খেয়েছে, পেট ভরে সবসময় পেট ভরে খেয়েছি। আর জেঠিমাকে আজকে নিয়ে এসেছি, আমি মন থেকে বললাম দিদি আমি খুব খুশি। আমারও খুব ভালো লেগেছে নিয়ে আসতে পেরে, খুব খুশি হয়েছি নিয়ে আসতে পেরে আমারও খুব ভালো আমি লেগেছে। দাদাকে বলছিলাম তোমার সাথে যারা গেম খেলে তাদেরকেও যদি নিয়ে আসতে, তাদের বাড়ি মানে ছাড়তে একটু অসুবিধা আছে, ওই জন্য আনতে পারিনি গো। ঠিক আছে, রান্না বান্না খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। বিশেষ করে ছেঁচড়াটা আমার খুব ভালো লেগেছে। থেকেও মাছের ঝোলটা একদম পাতলা, কাঁচা লঙ্কা বাটা। আর তোমার খেয়ে গেলে কোনো শরীর হবে না না, ছোট বাচ্চা আমার রিয়ান যে আছে, ও খেয়ে অন্তত মানে ওর খুব অসুবিধা হবে না। আরে ও সুস্মিতা দি, এবার তো ওঠো, নাকি আর একবার দেবো? ফার্স্ট ব্যাচে বসেছে। হ্যাঁ আমাদের সাথে বসেছে, এখনো বসে আছে। ওঠো, হাতটা দেখো, হাতটা দেখো। ও পাস ছাড়তে চাইছো না, সেই সকাল দিয়ে পাওনি বলে। তাহলে ঠিক আছে, রাজীবদা কিছু বলবে না? তোমায় এতক্ষণ মিস করছিল, কিছু বলবে না? মিস করছিল, এটা বিয়ের আগে থেকেই মিস করছিল। ওই যে উঠছে না, দেখো না, বসে আছে, বসে আছে, উঠছে না। আমি বলছি ওঠো, তাও উঠছে না। এটা আমি বলছি, এটা উঠছে আমার জন্য না, বেশি খারাপ হয়ে গেছে। এটা বোঝো, এইবার আমি আর কিছু বলতে চাই না। দেখো দেখো দেখো, ওই যে একটা কথা আছে না, ঘর ড্যাশ ড্যাশ, আর বলবো না, বলবো না কিছু। মেয়েরা এরকমই না, কারণ হচ্ছে ওই বাজে অ্যাঙ্গেল নিয়ে নেয়। না না, ওই মানুষটাও এরকম করে মাঝে মাঝে, ওই জন্য আর কিছু বলবো না। সুস্মিতা দি, আমি আছি তোমার দলে, ঠিক আছে? ঠিক, আর ও শুনছে, ও শুনছে, অভিজ্ঞতা নিচ্ছে। ও ছোট্ট মানুষ, অভিজ্ঞতা নিচ্ছে, পরে কাজে লাগবে, পরে কাজে লাগবে। দাদা তুমি ব্যস্ত নাকি? হ্যাঁ, আর কি, দাদার সঙ্গে ফার্স্ট টাইম আলাপ আমার, তাই তো? হ্যাঁ, আমাদের বাজারে মাঝে মাঝে দেখা হয়। ও বাজারে মোটামুটি মাঝে মধ্যে না, দাদারা মাঝে মধ্যে যায়। বাজারটা ওটা আমার বাজার বলতে পারো। আচ্ছা আচ্ছা। না রাজীবদা তো বেশিরভাগ সময় দেখি মাছের দোকানে, নাহলে মাংসের দোকানে, আরে আর কিছু আনে আমি না, তো মাছ কিছু আর না, মাংস। আমি তো কিছু না, গুরুদেব তো ও। ও আচ্ছা, আমি একদিন নিয়ে 10 দিন দেখাবো, তো রেগুলার নেবে, রেগুলার। ও আচ্ছা, তাই নাকি? নমস্কার, সকলে ভালো থাকুন, আর দিদিকে অবশ্যই সাপোর্ট করুন সবাই প্রাণ খুলে। থ্যাংক ইউ দাদা, সবাই থ্যাংক ইউ। সবার পাশে থাকতে হবে, আর সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখতে হবে। একদমই তাই, তারপরেই গড়ে উঠতে হবে আমাদের একটা সুন্দর সম্পর্কর একটা, মানে কি বলে এটাকে, বলে না যে ইউনিটি, ইউনিটি, পরিবার গড়ে উঠবে। আর আপনারা সকলেই আমাদের পরিবার। অনেকে আছেন যারা ফেসবুকে কাজ করছেন, মানে আমাদের দেখে করার চেষ্টা করছেন। আমরা কিন্তু অনেকের কাছে আবার ইন্সপিরেশনও, আবার অনেকে আমাদেরকে গুরুদেবও মেনে থাকে। তো হ্যাঁ, যেমন রাজীবদা বলেই দিল। এগুলো অনেকেই চেষ্টা করছে, অনেকে ফোন করে, অনেকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যে দাদা এটা কি করে হবে, ওটা কি করে হবে, আমরা তাদেরকে হেল্পও করি। তো যাই হোক, আমরা একদিক থেকে শুধুমাত্র মানে পরিবার মানে কি, মানে সবাই সবার জন্য করব, কেউ সবাই সবার পাশে থাকবো, অহংকার না করে একে একের সাথে যদি ভালোভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে, এটাই সবচেয়ে বড় পাওনা। একদমই তাই, একদমই তাই দিদি, একদম। এই লাইনটাতেই দেখি হিংসাটা বেশি হয়। একদম একদম একদম, এই একদমই লাইনটা তাই। সবচেয়ে বেশি। আমার একটা কথা আছে, দেখো, মানুষকে জেলাসি না করে, হ্যাঁ। আজকে যে দেখি সে আমরা একটা ভালো টপিক কিন্তু আছে, সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করি না, তাহলেই তো সেটাই তো, তাই না? সে যদি পারে আমিও পারবো। আজকে আমার দমে আমি উঠছি, একদম। যে হিংসা করছে তুমি ওঠো না, তোমার জন্য টোটাল খোলা প্ল্যাটফর্ম তো এখানে। যারা কমেন্ট করে, বিশেষ করে প্রত্যেকটা মানুষকে ট্যালেন্ট দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ট্যালেন্ট দিয়েছে। একদমই তাই, সবাই কিন্তু সমান হতে পারে না না না, হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়, নিজের একটা যোগ্যতা, একটা কোয়ালিটি থাকে। একদমই তো তাই। সেই হিসাব করেই আমি বলতে চাই, সবাই সবার মতো করে বড় হও। আমি ওর 1 মিলিয়ন এক মাসে হয়ে গেছে বলে যে আবার হয়ে যাবে তেল, সেরকম কোনো কথা না, একদমই না। আমার সেই যোগ্যতা হয়তো নেই, আমার যেটুকু আছে আমি সেভাবেই এগোবো। সোশ্যাল মিডিয়ার জগতে কেউ বড় না, সোশ্যাল মিডিয়ার জগতে সত্যি কথা বলতে কেউ বড় না। একটা 8 মিলিয়নের পেজ, 8 মিলিয়নের পেজ, আমি মানে আমার অল্প কিছু বয়সে অল্প কিছু অভিজ্ঞতা দিয়ে বলতে চাই যে একটা রাত ঘুমাবেন, সকালে উঠবেন, থাকবে না, সব শেষ হয়ে যেতে পারে। তাই এখানে বড় হওয়ার কিছু নেই, কাজ করে যেতে হবে, মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো রেখে যেতে হবে, এটাই ব্যবহারটাই আসল, একদমই তাই। চলো সুস্মিতা দি, অনেক কিছু বলে ফেললাম। আমি খাচ্ছি না, আমি এবার তোর আর কথা ভালো লাগছে না, আমি উঠে যাচ্ছি এবার। এইবার রেগে যাচ্ছে রাজীবদা, এবার রেগে যাচ্ছে। রাজীবদা আমাকে বললো যে কেন
বসে থাকি আমার হজম হয়ে গেছে বেকার বেকার আমার ওই টেস্টটা লস হচ্ছে বদনাম শুনে লাভ নেই। হ্যাঁ কেন সেটারও কারণ আছে কি কারণ বলো হজম হয়ে গেছে ওই দেখ ওই দেখো 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 হজম হয়ে আমার গেছে সাথে খেয়েছে আমি হাত ধুয়ে চলে এসেছি এখন পাতা গোটাচ্ছে সুমি বৌদি খেয়ে উঠে চলে গেল তারপরও বেরিয়ে যাচ্ছে কিনা বসে তুমি বলতে শুধু গল্প করছিলাম আর বসবে তো কেস উঠবে তো কেস এইরকমই কপাল আমার কি আর করবো বল? ঠিক আছে চলো দাদা কিন্তু এখনো খাইনি দাদা কিন্তু দাদা এবার খেয়ে নাও অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা কমেন্ট করবে আবার বরকে ছেড়ে খেয়ে তুমি খেয়ে নিলে এটা ঠিক আমি না তো ঝড় তুলে দিচ্ছি গো বরকে ছেড়ে খেয়ে নিলাম আমি তো বিতর্কের ঝড় তুলে দিচ্ছি সব কিছু বিতর্ক কন্ট্রোভার্সি করেই যাচ্ছি কন্ট্রোভার্সি হচ্ছে তো